ওকে, চলো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে থেকে যেটা রয়েছে ক্লাস 12-এ ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে যা যা রয়েছে সেগুলোকে একটা শর্ট ফর্মে একটা জায়গার মধ্যে করে দেওয়া হবে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে। তো বেসিক আমি আগে টপিকগুলো লিখিয়ে দিই, মেনলি কী কী টপিক আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তো টপিকের মধ্যে থেকে আমাদের মেনলি যে ইম্পর্টেন্ট টপিক প্রথম যেটা থাকে সেটা হচ্ছে নানস্ট ইকুয়েশন। ঠিক আছে, প্রথম আমাদের যেটা থাকে নানস্ট আমাদের ইকুয়েশন যেটা দেখতে পাওয়া যায়, আমরা সেটা হচ্ছে প্রথম টপিক আমাদের রয়েছে কি নানস্ট ইকুয়েশন হচ্ছে ফার্স্ট টপিক আমাদের থাকে। ঠিক আছে, নানস্ট ইকুয়েশন থেকে কিন্তু বেসিক্যালি এখান থেকে প্রবলেম পড়তে পারে। প্রবলেম মানে হচ্ছে অঙ্ক করতে দেয় নানস্ট ইকুয়েশন থেকে, এবং নানস্ট ইকুয়েশন থেকে একটা অঙ্কের রেসপেক্টে আমি শিখিয়েও দিচ্ছি যে কীভাবে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, নানস্ট ইকুয়েশনটা টপিকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট টপিক রয়েছে। তারপরে হচ্ছে সেকেন্ড টপিকের মধ্যে থেকে আমাদের নানস্ট ইকুয়েশনের পরেই আমাদের রয়েছে কন্ডাক্টিভিটি, এবং কন্ডাক্টিভিটির মধ্যে থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি আমাদের রয়েছে, মোলার কন্ডাক্টিভিটি রয়েছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি রয়েছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এই টপিকগুলোর মধ্যে থেকে কী আছে, মেনলি এই টপিকগুলোর মধ্যে থেকে তোমাদের মেনলি যে জিনিসটা আসবে ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন দিতে বলতে পারে বা ডেফিনেশন দিতে বলতে পারে, যে মোলার কন্ডাক্টিভিটি, নর্মাল কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কী বললাম, ডেফিনেশন দিতে পারে। আর 2 নাম্বার হচ্ছে এখান থেকে নর্মাল ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের থ্রু দিয়ে ডাইরেক্ট অঙ্ক দিতে পারে। ঠিক আছে, এখান থেকে পেঁচালো ঘোরালো এসব ক্যাজরামি অঙ্ক এখান থেকে আসবে না, সিম্পল লজিক। 3 নাম্বার আমাদের যেটা রয়েছে মোলার কন্ডাক্টিভিটির পরেই আমাদের এখান থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জির সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রিলেশন, মানে হচ্ছে গিবস ফ্রি এনার্জি অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে যেটাকে আমরা নর্মাল কে দিয়ে ইন্ডিকেট করি, আর গিবস ফ্রি এনার্জিকে ডেল জি দিয়ে ইন্ডিকেট করি। ওকে, তো আমরা যদি এখান থেকে বলে থাকি নর্মাল ডেল জি এর কনসেপ্টে যদি আমি আসি, ডেল জি আর গিবস ফ্রি এনার্জির মধ্যেকার নর্মাল রিলেশন, তো সেই রিলেশনটা কী ছিল, ডেল জি নট ইকুয়ালস টু মাইনাস এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, ওকে, NF ইন্টু ই নট সেল আমরা বলা হয়ে থাকে। এফ মানে হচ্ছে ফ্যারাডে, এফ মানে কি ফ্যারাডে 96500 কুলাম্ব হয়ে থাকে, আর এন মানে কি, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। এই টপিকটা থেকে কিন্তু ডাইরেক্ট আমাদের অঙ্ক পড়ে এবং বলে যে রিয়াকশানটা সাইমেন্টেনিয়াস হচ্ছে না। যদি ডেল জি এর ভ্যালু নেগেটিভে হয়, কথাটা ভালো করে শুনে রাখো, যে সিম্পল লজিক, যদি ডেল জি নটের ভ্যালু আমাদের নেগেটিভে হয় তাহলে স্পন্টানিয়াস রিয়াকশান দেখতে পাওয়া যাবে, আর যদি ডেল জি নটের ভ্যালু যদি পজিটিভে হয় তাহলে কি হবে, নন স্পন্টানিয়াস রিয়াকশান দেখতে পাওয়া যাবে। ব্যাস, এই দুটো সিম্পল লজিকের টপিক থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এটা গেল আমাদের ব্যাপার। 3 নাম্বার থিওরি এই টপিকটা থেকে কোয়েশ্চেন দেয়, আর 4 নাম্বার টপিক যদি আমি এখান থেকে বলে থাকি, তো 4 নাম্বার টপিক হচ্ছে আচ্ছা ই নট সেল যেমন রয়েছে, আচ্ছা ইকুইলিব্রিয়ামের মধ্যেকার একটা রিলেশন আমি বলে দিচ্ছি। ইকুইলিব্রিয়ামের মধ্যে যে রিলেশনটা রয়েছে আরেকটা কে এর সাথে রিলেশন কি, ডেল জি নট, ভালো করে শুনবে, যে ডেল জি নট ইকুয়ালস টু মাইনাস RT ln কে। ওকে, কে মানে কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, আর মানে জানি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এর ভ্যালু কত হয়, যদি আমরা লিটার অ্যাটমসফিয়ারে করি তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কে ইনভার্স মোল ইনভার্স দেখতে পাওয়া যাবে, আর যদি আমরা 8.314 করি তাহলে কি হবে, জুল কে ইনভার্স মোল ইনভার্স দেখতে পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে ডেল জি নটের ভ্যালু আমাদের দেখতে পাওয়া গেল কত, ডেল জি নট ইকুয়ালস টু ডেল জি সেলের ভ্যালু হচ্ছে এটা, আর ডেল জি নট ইকুয়ালস টু আমাদের রিলেশন কি দাঁড়ালো, ডেল জি নট ইকুয়ালস টু মাইনাস RT ln কে মানে কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার মধ্যে রিলেশন এটা, ডেল জি নটের ভ্যালু যদি নেগেটিভে হয় তাহলে স্পন্টানিয়াস রিয়াকশন, ডেল জি নটের ভ্যালু যদি পজিটিভে হয় তাহলে কি হবে, নন স্পন্টানিয়াস রিয়াকশন। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই কতগুলো টপিকের মধ্যে থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন মেনলি আসবে। আর কি হতে পারে,
আর আমাদের যেটা রয়েছে মোলার কন্ডাক্টিভিটি তো দেখতে পাওয়া গেল। আর একটা মেন যে রিয়াকশান মানে মেন যে টপিক আমাদের দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি অ্যান্ড রুট সি এর গ্রাফ। কী বললাম? মোলার কন্ডাক্টিভিটি যাকে আমরা অ্যাকচুয়ালি ডেল এম দিয়ে ইন্ডিকেট করি, তার সাথে রুট ওভার সি। সি মানে কি? কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, ঠিক আছে? সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন। আমরা বলতে পারি এর যে গ্রাফ রয়েছে সেই গ্রাফ থেকে কিন্তু জাস্ট গ্রাফ করতে দেবে, ওসব অন্য কিছু দেবে না, গ্রাফ জাস্ট করতে দেয়। দুটো গ্রাফ হয়, সিম্পল ভাই, লজিক বলে দিচ্ছি, দেখে নাও। সেটা হচ্ছে কি ডেল এম এই আছে আর এখান থেকে কী আছে? রুট ওভার সি আছে। তো রুট ওভার সি মানে হচ্ছে ইউনিট কী হয়? মোল পার লিটার টু দি পাওয়ার 1/2। কেন? রুট ওভার আছে, তার জন্য কী হলো? টু দি পাওয়ার 1/2 হবে। আর এর ইউনিট কী হয়? এর ইউনিট হয় হচ্ছে ওহম ইনভার্স। এর ইউনিট হয় ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স দেখতে পাওয়া যায়। ওকে, বোঝা গেছে? এবার দু ধরনের সলিউশন হবে। কি কি সলিউশন? একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাহলে গ্রাফ এরম নামবে, উইক ইলেকট্রোলাইট হলে গ্রাফ এরম নামবে। ব্যাস, সিম্পল লজিক। উইক ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। আমি বেশি ডেপথে যাচ্ছি না, বিকজ এটা একটা জাস্ট জিস্ট বলা হচ্ছে কোন কোন টপিক থেকে ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে থেকে কোশ্চেন আসতে পারে। এটা কি? স্ট্রং ইলেকট্রোলাইট যেমন কি হতে পারে? KCl হতে পারে, NaCl হতে পারে। এরা হচ্ছে নর্মাল স্ট্রং ইলেকট্রোলাইট। এটা কি হচ্ছে? এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটের জন্য। উইক ইলেকট্রোলাইটের জন্য কীরকম হতে পারে? উইক ইলেকট্রোলাইটের জন্য আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে CH3COOH, মানে অ্যাসিটিক অ্যাসিডের জন্য এই গ্রাফটা আমাদের দেখতে পাওয়া যায়। যদি উইক ইলেকট্রোলাইট হয় গ্রাফ বেন্ট হয়ে নামবে, মানে প্যারাবোলিক হয়ে নামবে। আর স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য স্ট্রেট লাইনে ওপর থেকে নিচের দিকে ডাউনওয়ার্ডে যাবে। ব্যাস, এই গেল হচ্ছে উইক ইলেকট্রোলাইট অ্যান্ড স্ট্রং ইলেকট্রোলাইটের টপিক। এটা হচ্ছে কত নাম্বার টপিক? 4 নাম্বার টপিক। 5 নাম্বার টপিক আমি একটু মুছলাম উপরের কোশ্চেনটা। 5 নাম্বার টপিক কি আছে? 5 নাম্বার টপিক হচ্ছে কোলরাশ। 5 নাম্বার আমাদের এখান থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে কোলরাশ। কোলরাশ ল আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, কোলরাশ ল এর মধ্যে থেকে কোলরাশ ল যদি আমি বলে থাকি তো কোলরাশ ল আমাদের বেসিক্যালি দুটোর জন্য দিয়ে থাকে। কোলরাশ লটা আমি পরে বোঝাচ্ছি যে কোলরাশ ল বেসিক্যালি কী হয়ে থাকে। কোলরাশ ল এর মধ্যে থেকে যদি আমি বলি যে কি কি আমাদের রয়েছে, তো বেসিক্যালি আমাদের কোলরাশ ল থেকে যে দুটো আমাকে মেনলি বার করতে দেয় সেটা হচ্ছে CH3COOHটা বার করতে দেয়, মানে হচ্ছে ল্যামডা অফ এম। কার জন্য? CH3COOH এর জন্য আমাদের মেনলি বার করতে দেয়। এইটা আমাদের করতে দেওয়া হয়ে থাকে CH3COOH এর জন্য। কোলরাশ লয়ের থিওরি আমাদের করানো হয়ে থাকে। ওকে, আরেকটা কী হতে পারে? যে কোনো অ্যাসিড, মানে বেসিক্যালি CH3COOH নয়, বেসিক্যালি আমরা যদি বলে থাকি RCOOH গ্রুপ, মানে সেটা অ্যাসিটিক অ্যাসিডের জন্য হতে পারে, সেটা ফর্মিক অ্যাসিডের জন্য হতে পারে, সেটা অন্য কোনো যে কোনো টাইপের কার্বক্সিলিক অ্যাসিডের জন্য ডেলএমের ভ্যালু বার করতে দেওয়া হয়ে থাকে। ব্যাস, এই হচ্ছে কোলরাশের ল। মানে বের করতে দেয় মানে কি, এখান থেকে ওই ফর্মটা কীভাবে আসছে সেটা জাস্ট বলতে বলে। ওকে, দ্যাট ইজ কোলরাশ ল। আর কি আসতে পারে? আর হচ্ছে আমাদের এখান থেকে যেটা বলে কারেন্ট ইলেকট্রিসিটির ভ্যালু বার করতে দেয়। কারেন্ট ইলেকট্রিসিটির জন্য বেসিক ফর্মুলা কেমন হয়ে থাকে? কারেন্ট ইলেকট্রিসিটির জন্য যদি আমি বলে থাকি তো বেসিক ফর্মুলা হচ্ছে মাস অফ সাবস্টেন্স। একটাই ফর্মুলা, সেটা কি? মাস অফ সাবস্টেন্স যদি আমরা বলে থাকি W ইকুয়ালস টু I মানে কি? নর্মাল আমাদের যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট ITZ। তিনটে ফর্ম, যে ITZ আমরা বলতে পারি। স্মল টি মানে হচ্ছে টাইম, I মানে কারেন্ট, আর Z মানে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই ফ্যারাডে। মানে কীরকম? মানে হচ্ছে Z ইকুয়ালস টু গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই ফ্যারাডে। মানে Z মানে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই 96500। ক্লিয়ার? সো আমরা মাস অফ দ্য সাবস্টেন্স W ইকুয়ালস টু কি পাই? ITZ।
ডিভাইডেড বাই আমাদের মানে ITZ আমরা ফর্ম পেয়ে থাকি। এই হচ্ছে 6 নাম্বার ফর্ম, 6 নাম্বার থিওরির মধ্যে থেকে আমাদের এটা রয়েছে, মানে 6 নাম্বার থিওরিতে আমাদের এই জিনিসটা কিন্তু রয়েছে, এই 6টা ফর্ম রয়েছে। তারপরে আমাদের চলে আসবে কি, তারপরে আমাদের নর্মালি চলে আসছে হচ্ছে এরপরেই যেটা আসবে ব্যাটারি। নর্মালি ব্যাটারির মধ্যে থেকে আমাদের কি কি রয়েছে, ব্যাটারি সব করার দরকার নেই, সিম্পল দুটো ব্যাটারি করে যাও। সেটা হলো সেকেন্ডারি সেলের যে কনসেপ্টটা রয়েছে সেই সেকেন্ডারি সেলের কনসেপ্ট আর ফুয়েল সেলের কনসেপ্ট, এই দুটো জিনিস আমাদের করতে হবে। কি সেকেন্ডারি সেল আর হচ্ছে কি আর একটা হচ্ছে আমাদের কি রয়েছে ফুয়েল সেল। ফুয়েল সেল থেকে কিন্তু কোশ্চিন হয়, ঠিক আছে। ফুয়েল সেল যদি আমি বলে থাকি, ফুয়েল সেল এর টপিকটা মানে কি ওই রিয়াকশানগুলো, জাস্ট অত হাবিজাবি কিছু করতে হবে না, শুধুমাত্র রিয়াকশানগুলো কী কী রয়েছে সেকেন্ডারি সেলের মধ্যে রিয়াকশানগুলো আর ফুয়েল সেলের রিয়াকশানগুলো, ব্যাস। এই হচ্ছে টোটাল 7খানা টপিক, সহজ সরল কথা। এই 7খানা টপিকের মধ্যে থেকে ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু বেসিক্যালি কোশ্চিন দেয়। আমি জাস্ট নানস্ট ইকুয়েশনটা করাচ্ছি, বাকিটা যদি না হয়ে থাকে আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি বাকিটা আমাদের যা যা রয়েছে। তো আমি ফার্স্টে করাবো হচ্ছে নানস্ট ইকুয়েশনটা, আমি একবার বলি। ওকে, আচ্ছা, টপিক নাম্বার 1 ছিল কি আমাদের নানস্ট ইকুয়েশন। তো বেসিক্যালি আমরা যদি এনসিইআরটি বই দেখি না, আমাদের যদি নর্মাল এনসিইআরটি বই দেখি, প্রথমেই আমাদের শুরু হয় হচ্ছে ড্যানিয়াল সেল দিয়ে শুরু হয়, ঠিক আছে, ড্যানিয়াল না, ওকে, আমাদের ড্যানিয়াল সেল দিয়ে প্রথমে শুরু হয়। তো ড্যানিয়াল সেল দিয়ে যদি আমাদের শুরু হয়ে থাকে, তো সেখান থেকে আমরা এখান থেকে দেখি, তো এ পাশটায় কী থাকে, বেসিক্যালি আমাদের নানস্ট ইকুয়েশনের বেসিক ফর্মুলাটা আমি বলে দিই, সেখান থেকে আমাদের নানস্ট ইকুয়েশন আসছে কী করে সেটাও বলছি এবং একটা অঙ্কও দেখাচ্ছি। আমরা নানস্ট ইকুয়েশন, তো নানস্ট ইকুয়েশনের বেসিক ফর্মুলা কি দাবিটা হচ্ছে এটাই যে ই সেলের ভ্যালুটা বার করা, মানে ইএমএফ অফ দ্য সেলের ভ্যালু বার করা দায়িত্বকার নানস্ট ইকুয়েশনের। কী করে করতে হয়, ই নট সেল ফর্মুলাটা বলি প্লাস 0.0591 ডিভাইডেড বাই n লগ অফ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট আমাদের দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, ওকে। তো এ তো গেল ব্যাপার। তো বলবে স্যার ই নট সেলের ভ্যালু কত, ই নট সেল ভাই বলে দেবে, তোমাকে চিন্তা করতে হবে না। এন মানে কি নাম্বার অফ ইলেকট্রন, তুমি রিয়াকশন দেখলে বুঝতে পারবে কটা ইলেকট্রন হয়, মেনলি ওই দুটো ইলেকট্রন বা একটা ইলেকট্রনই হয়ে থাকে। প্রোডাক্ট তুমি দেখলে বুঝতে পারবে রিয়াকশনের মধ্যে, আর রিয়াক্ট্যান্টও তুমি দেখলে বুঝতে পারবে কোনটা কি হচ্ছে। সো আমি একটা অঙ্ক দেখাই, অঙ্ক দেখলে জিনিসটা ক্লিয়ার হবে যে জিনিসটা আমাদের কীরকম ধরনের জিনিস হচ্ছে। এই জাস্ট ফর্মুলা জাস্ট আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে একটা কোশ্চেন করাই, কোশ্চেনটা আমাকে কীরকম বলেছে, আচ্ছা আমাকে কোশ্চেনটা বলেছে কি এসএন টিন আছে, টিন সলিড আছে, সলিড টিনের মধ্যে থেকে আমাদের কি তৈরি হচ্ছে SN2 প্লাস 0.05 মোলার আমাকে বলে দিয়েছে, 0.05 মোলার। সল্ট ব্রিজ আছে, সল্ট ব্রিজটা কি হয় একটু ছোট্ট করে বলে দিচ্ছি, অনেক সময় কোশ্চেন করে যে সল্ট ব্রিজ কি, কোশ্চেন কিন্তু করতে পারে সল্ট ব্রিজ কি। তো সল্ট ব্রিজ হচ্ছে যে দুটো এখানে কি রাখা হয়ে থাকে, সিম্পল কথা আমি একটু সেট আপটা দেখিয়ে দিচ্ছি, দুটো কন্টেনার রাখা থাকে। এই কন্টেনারটার মধ্যে আমি মানে অঙ্কটার মধ্যে দিয়েই পুরো সেট আপটা বুঝিয়ে দেবো যে জিনিসটা আমাদের কি রয়েছে। ওকে, আমি দুটো কন্টেনার রাখলাম, এসএন আছে, এখানে একটা এসএনের রড রাখা আছে নর্মাল, এটা কি আছে, এটা কিসের রড, এটা হচ্ছে এসএন সলিড, হ্যাঁ সলিড কিন্তু। আর এই যে সলিউশনটা দেখতে পাচ্ছ, এই সলিউশনটা কি SN2 প্লাসের সলিউশন, যার কনসেন্ট্রেশন কত বলেছে 0.05 মোলার বলে দিয়েছে, আশা করি বোঝা গেছে। এসএনের রড আছে আর এখানে কি আছে, এসএনের কোনো একটা সল্টের সলিউশন আছে, ওকে। আচ্ছা, মাঝে কি আছে, সল্ট ব্রিজ আছে, মানে দুটো বিকারকে মানে দুটো কন্টেনারকে যে জিনিস দিয়ে কানেক্টেড করা হয় সে তাকে বলা হয় কি সল্ট ব্রিজ, তাকে নর্মালি কনভেনশনালি এইভাবে দেখানো হয়ে থাকে। আশা করি কনসেপ্ট বোঝা গেছে। সল্ট ব্রিজ তাহলে কি বলে স্যার, এই যে মালটা কি হয়, মালটা কিছুই না, মালটা হচ্ছে KCl প্লাস আগারের একটা মিক্সচার। কি হয়, সলিড হয়, হ্যাঁ অবভিয়াসলি সলিডই তো হবে, নাহলে কি দাঁড়াতে পারবে নাকি, সলিড না হলে কি দাঁড়াতে পারে, নাহলে তো ভেঙে পড়ে যাবে। তো স্বাভাবিকভাবে KCl আর আগারের যে মিক্সচার আছে সেটা হচ্ছে কি দেখতে পাওয়া যায়, একটা সলিড রড। কেন দেওয়া হয়, বিকজ দুটোর মাঝখানে কানেকশান তৈরির জন্য। এটাকে বলা হয় একটা হাফ সেল, এটাকে বলা হয় একটা হাফ সেল। কি বললাম, এটাকে বলা হয় একটা হাফ সেল, এটাকে বলা হয় একটা হাফ সেল। দুটো হাফ সেলকে
একটা ফুল সেলে পরিণত করার জন্য কি দেওয়া হয়? সল্ট ব্রিজ দেওয়া হয়। কেন দেওয়া হয়? দুটোর মাঝখানে কানেকশানই তো হবে না, না হলে ইলেকট্রনটা যাবে কোন দিক দিয়ে? পাগলা আছে নাকি? ইলেকট্রন কোন দিক দিয়ে যাবে তার যাওয়ার জন্য তো একটা পথ দরকার, তার জন্য সল্ট ব্রিজ দেওয়া হয়ে থাকে। আশা করি কনসেপ্ট বোঝা গেছে। আচ্ছা, অঙ্কটাই আসি আমি। দেখো অঙ্কের মধ্যে কি আছে, এখানে কি রয়েছে, এইচ প্লাস সলিউশন আছে, সলিউশনের কনসেন্ট্রেশন কত আছে? 0.02 মোলার, 0.02 মোলার রয়েছে। আর এখান থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন আছে কি 1 অ্যাটমসফিয়ার প্রেশারে আছে উইথ প্ল্যাটিনাম। ঠিক আছে, হাইড্রোজেন আছে কি 1 অ্যাটমসফিয়ার প্রেশারে উইথ প্ল্যাটিনামের সাথে রয়েছে। তাহলে এবার আমাকে জাস্ট বলছে কত, E0 SN SN2 প্লাস বাই SN2 প্লাস বাই SN আমার ভ্যালু কত বলেছে? -0.136 ভোল্ট রয়েছে। এবার ভালো করে বুঝবে, সেট আপটা বলছি। সেট আপটা কীরকম আছে? এখানে H প্লাস আছে, H প্লাস মানে যে কোনো অ্যাসিড, ঠিক আছে, যে কোনো অ্যাসিড আছে 0.0, আমি মনে করলাম HCl আছে, এর মধ্যে থাকতেই পারে 0.02 মোলারে আছে। আর কি আছে? এখানে প্ল্যাটিনামের রড আছে, যদিও ওটা হাইড্রোজেন থাকবে, এখানে প্ল্যাটিনামের রড এভাবে থাকে না, যদিও এখানে হাইড্রোজেন দিয়ে কানেক্টেড থাকবে। এটা কি আছে? এটা হচ্ছে প্ল্যাটিনাম আছে। আর এ দুটোকে কি করা হচ্ছে? এ দুটোকে নর্মাল কানেকশানের মাধ্যমে কানেক্ট করা হচ্ছে। তাহলে এর মধ্যে কি আছে? এটা হচ্ছে প্ল্যাটিনাম আছে, আর এর মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে। তো এটা হলো সেট আপের মেন বিষয়। তো আমরা কি দেখতে পাচ্ছি? এই যে ফর্মে লেখা হয়েছে, ভালো করে বুঝবে, এই যে ফর্মে লেখা হয়েছে এটাকে বলা হয় সেল রিপ্রেজেন্টেশন। কি বললাম? এই যে ফর্মে লেখা হয়েছে এটাকে বলা হয় সেল রিপ্রেজেন্টেশন। ওকে, আর তার ডায়াগ্রাম হচ্ছে এটা, এই হচ্ছে তার ডায়াগ্রাম, এই হচ্ছে সেলফ রিপ্রেজেন্টেশন। এবার প্রশ্ন আছে, স্যার তাহলে সেল রিপ্রেজেন্টেশন তো বলে দিলে, ভালো কথা, মেনে নিলাম, তাহলে তুমি এখান থেকে রিয়াকশান লিখবে কি করে? বলছি কি করে রিয়াকশান লেখা যেতে পারে এখান থেকে। যদি আমরা নর্মালি রিয়াকশান লিখে থাকি, আমরা যদি নর্মালি এখান থেকে রিয়াকশান লিখি, তাহলে রিয়াকশানটা কীরকম দেখতে পাওয়া যাবে? দেখো একটা কথা ক্লিয়ারলি ভালো করে মাথায় রাখবে, যে তোমাদের প্রথমে যে জিনিসটা রয়েছে, সলিডে কে রয়েছে? ফার্স্টে SN রয়েছে, ক্লিয়ার? তাহলে তাকে আমাকে কি করতে হবে? আগে লিখতে হবে। কি বললাম? একদম সেল রিপ্রেজেন্টেশনের প্রথমে যে থাকবে তাকে কোথায় লিখতে হবে? তাকে সবার আগে লিখতে হবে। বসিয়ে দাও, দিয়ে নিশ্চয়ই এখানে কাউকে বসাতে হবে, যে হবে অ্যাকোয়াস। তাহলে অ্যাকোয়াসের মধ্যে সল্ট ব্রিজের পরে প্রথমে যে রয়েছে তাকে আমি বসাবো অ্যাকোয়াসের মধ্যে, মানে সল্ট ব্রিজের প্রথম সেকশন, সল্ট ব্রিজের সেকেন্ড সেকশন। তাহলে প্রথম সেকশনের প্রথমটাকে বসাবো ফার্স্টে, তারপরে সল্ট ব্রিজের পরের সেকশনের প্রথমটাকে বসাবো তারপরে। সেটা কত কনসেন্ট্রেশন লেখার দরকার নেই, হলো। বাকিগুলোকে এবার চোখ বুজে বসিয়ে দাও। তাহলে এটা কি অ্যাকোয়াস, আর অ্যাকোয়াসটা ব্র্যাকেটে লিখবে। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের কি তৈরি হলো? হাইড্রোজেন গ্যাস আমাদের তৈরি করলো। আশা করি কনসেপ্ট বোঝা গেছে, ঠিক আছে? তাহলে এবার ভালো করে ব্যাপারটা বোঝো, যে বেসিক্যালি আমাদের কি দেখতে পাওয়া গেল, হাইড্রোজেন কটা আছে? দুটো, তার জন্য ব্যালেন্স করার জন্য দেবো কত? হাইড্রোজেনের আগে 2 বসাবো। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কি বললাম? আমি আবারও রিপিট করছি, সল্ট ব্রিজের যে প্রথম সেকশন, এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, ক্লিয়ার? প্রথম পার্টটাকে আমরা কি রাখবো? এখানটায় রাখবো। তারপরে পরের সেকশনের যে পার্টটা আছে তাকে এখানে রাখবো, বাকিগুলোকে পরে বসিয়ে দেবো। যদি ব্যালেন্স করতে হয় তবে ব্যালেন্স করব, যদি না করতে হয় করব না। আশা করি বোঝা গেছে। তাহলে SNটা পরিণত হচ্ছে কি সে SN2 প্লাসে, দ্যাট ইজ নোন অ্যাজ অক্সিডেশন। এটাকে কি বলা হয়? অক্সিডেশন বলে। এটাকে কি বলে? এটাকে বলে রিডাকশান বলা হয়। কেন? আশা করি জানা আছে অক্সিডেশন কাকে বলে। যদি কোনো পার্ট পজিটিভে কনভার্ট হয় তাহলে নোন অ্যাজ অক্সিডেশন। যদি কোনো পার্ট আমাদের পজিটিভ ছিল সেখান থেকে নিউট্রালে পরিণত হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে রিডাকশান। আশা করি কনসেপ্ট বোঝা গেছে। ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ অক্সিডেশন, রিডাকশান। এবার বলবে স্যার তাহলে এবার নাম্বার অফ ইলেকট্রন কী করে ক্যালকুলেট করব? ওকে, আমি আগে ফর্মুলাটা লিখি, তারপরে আমি বলছি কী করে নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করা যাবে। তো ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে ই সেল ইকুয়ালস টু E0 সেল প্লাস 0.0591 ডিভাইডেড বাই কতগুলো ইলেকট্রন আছে? আচ্ছা, হাইড্রোজেনের মাথায় পজিটিভ চার্জ কটা? 2টো। তাহলে ইলেকট্রন যা নেবে কটা? নিশ্চয়ই 2টোই নেবে না, 2টো ইলেকট্রন নিলে তবেই হাইড্রোজেনে পরিণত হবে। তাহলে এন এর ভ্যালু কত? এই যে এন নাম্বার অফ ইলেকট্রন, তার ভ্যালু কত? 2।
আশা করি বোঝা গেছে। লগ প্রোডাক্টে কে আছে, প্রোডাক্টে আছে SN2+। এবার প্রশ্ন আসছে স্যার SN2+ই লিখবো, হাইড্রোজেন কি লিখবো না? না, লিখবো না। কেন লিখবো না? শুধুমাত্র অ্যাকোয়াস পার্টকে লিখতে হবে, অন্য কাউকে লিখলে চলবে না। সিম্পল কথা, ঠিক আছে? কেননা অন্যদের কনসেন্ট্রেশনের ভ্যালু কত হয়? 1 হয়। তো শুধুমাত্র কাকে লিখবো? অ্যাকোয়াস লিখবো। প্রোডাক্টে কে আছে? SN2+ই কেবলমাত্র অ্যাকোয়াস আছে, তার জন্য শুধুমাত্র অ্যাকোয়াসকে লিখলাম থার্ড ব্র্যাকেটের মাঝখানে, মানে কনসেন্ট্রেশন। আচ্ছা, রিয়াক্ট্যান্টের দিকে কে আছে? শুধুমাত্র H+ অ্যাকোয়াস আছে, তার জন্য H+কে লিখবো। স্টয়চিওমেট্রি কত আছে? 2 আছে। যা স্টয়চিওমেট্রি থাকবে সেটা কোথায় চলে যাবে? টু দি পাওয়ারে। যদি 3 থাকতো ওপরে 3 বসাতাম, যদি 5 থাকতো ওপরে 5 বসাতাম। 2 আছে তার জন্য 2 বসিয়েছি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার ফর্মুলাতে এসো, এবার রিয়াকশানে ই সেলের ভ্যালু বার করো। আচ্ছা, ই নট সেলের ভ্যালু বলে দিয়েছে এই অঙ্কের মধ্যে, কত আছে? 0.136 প্লাস 0.0591/2 লগ অফ কত আছে? কনসেন্ট্রেশন আছে SN2+-এ 0.05 ডিভাইডেড বাই 0.02 তার হোল স্কোয়ার। এবার অর্ধেকের বেশি স্টুডেন্ট জিজ্ঞেস করবে স্যার লগে না আমাদের প্রবলেম হয়। ভাই কী করবো লগে প্রবলেম হলে? লগে প্রবলেম হলে তো ক্যালকুলেশনে প্রবলেম হলে আমি বারবার বলে থাকি যে লগের জন্য মিনিমাম লগ 1 থেকে লগ 7 পর্যন্ত ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, নাহলে ওরা লগ টেবিল মানে লগ টেবিল তো ওরমভাবে দেয় না, কি দিয়ে দেবে? যে পাশে লগের ভ্যালুটা দিয়ে দেবে, ঠিক আছে? সো লগ নিয়ে চিন্তা করার কিছু নেই, ক্যালকুলেশনের প্রতি নজর দাও তাহলেই চলবে। তো ই সেল যেহেতু আমার কাছে এখানে ক্যালকুলেটেড ভ্যালু আছে, আমি আর ক্যালকুলেশন কিছু করছি না। আইএসসির একটা সুবিধা আছে, ওদের ক্যালকুলেটর দিয়ে দেয়, বাট সিবিএসসির এটা একটা মানে বড়সড় প্রবলেম, যেটা ক্যালকুলেটর ওদের অ্যালাউ করে না করে সেটাই ভালো। ওকে, তো 74 আমাদের এত ভোল্ট, এখানে যেহেতু ভ্যালু দেওয়া আছে তার জন্য আমি ভ্যালু বসিয়ে দিলাম। কত আসবে তোমরা ক্যালকুলেট করে দেখবে কত আসছে। -0.136 প্লাস 0.0591 ডিভাইডেড বাই 2 লগ অফ 0.05 0.02 তার হোল স্কোয়ার। আশা করি কনসেপ্ট বোঝা গেছে, ক্লিয়ার? তো আমরা ফর্মুলা কি পেলাম? ই সেল ইকুয়ালস টু ই নট সেল 0.0591/2 লগ অফ SN2+ বাই H+ তার হোল স্কোয়ার। তো সিম্পল কথা, যদি সেল রিপ্রেজেন্টেশন দিয়ে দেয় তার থেকে আমাকে কি করতে হবে? রিয়াকশান আগে করে নিতে হবে। রিয়াকশান করে নিয়ে কোনটাই অক্সিডেশন হচ্ছে সেটা বুঝতে হবে, কোনটাই রিডাকশান হচ্ছে সেটা বুঝতে হবে। বোঝার পরে জাস্ট ফর্মুলাটা লিখে আমাদের অঙ্ক করে দিতে হবে। এই হচ্ছে আমাদের পুরো নানস্ট ইকুয়েশনের বেসিক প্রসেস আমরা দেখতে পাই, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, এই গেল একটা আমাদের প্রসেস দেখতে পাওয়া গেল। আর যদি রিয়াকশান দিয়ে দেয় সে তো খুব সুখের কথা, তাহলে কোনো প্রবলেমই নেই। আমি আর একটা অঙ্ক করাচ্ছি, দেখো নানস্ট ইকুয়েশনের মধ্যে থেকে। নানস্ট ইকুয়েশনের মধ্যে থেকে আমাদের হচ্ছে সেকেন্ড অঙ্ক যদি আমরা করি, এটা গেল ফার্স্ট টপিকের প্রবলেম। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 আমি একটা অঙ্ক করাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 দেখো কি প্রবলেম রয়েছে। প্রবলেম আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মনে করলাম নিকেল সলিড আছে। ওকে, নিকেল কি আছে? সলিড আছে, দুটো Ag+ আছে। Ag+-এর কনসেন্ট্রেশন কত? 0.02 মোলার, 0.02 মোলার। সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে কি? নিকেল 2+, নিকেল 2+, 0.160 মোলার, 160 মোলার। আর সেখান থেকে তৈরি হলো কি? Ag সলিড তৈরি হলো। সো রিয়াকশান দিয়ে দিয়েছে, আমাদের পুরো রিয়াকশানই দিয়ে দিয়েছে। তো এখান থেকে তোমাকে জাস্ট বলতে হবে ই নট সেলের ভ্যালু ওরা বলে দিয়েছে, ই নট সেলের ভ্যালু বলেছে। সেখান থেকে বার করতে বলেছে 1.05 ভোল্ট বলেছে। সো আমাকে কি করতে বলেছে? আমাকে বলেছে ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল, ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল, ইএমএফ অফ দ্য সেল আমাকে বার করতে বলেছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ইএমএফ অফ দ্য সেল যেমন বার করতে বলতে পারে, আমাদের কিন্তু গিবস ফ্রি এনার্জিও বার করতে বলতে পারে। অ্যান্ড আমি এর সাথে ইনক্লুড করে দিচ্ছি ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেলের পরে গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, যেটা আমি ফর্মুলা বলেছিলাম একটু আগে, এনার্জি অফ দ্য সেল। সো আমরা যদি বলে থাকি, তো রিয়াকশান আমাকে দিয়ে দিয়েছে। তো রিয়াকশানে আমাদের কি রয়েছে? রিয়াকশানে রয়েছে নিকেল সলিড, দুটো Ag+, সেটা কি করছে? 0.02 মোলার রয়েছে। সেখান থেকে আমাদের আছে নিকেল 2+, 0.160 মোলার। আর এখান থেকে আছে Ag সলিড আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে Ag+টা কিসে কনভার্ট হলো? Ag তে কনভার্ট হলো, তাহলে রিডাকশান দেখতে পাওয়া গেল এখান থেকে।
আর নিকেলটা কিসে কনভার্ট হলো, নিকেল 2+, তার মানে এটা কি হলো, অক্সিডেশন দেখতে পাওয়া গেল। তো সিম্পল লজিক। ওকে, এবার নান্সড কি বলে, নান্সড বলে যে ই সেল ইকুয়ালস টু 0.0 ই নট সেল প্লাস 0.059 ডিভাইডেড বাই এন লগ অফ, আচ্ছা প্রোডাক্ট হচ্ছে নিকেল 2+, শুধুমাত্র কাকে নেব, অ্যাকোয়াসকে নেব, অন্য কিন্তু কাউকে নেব না, তাহলে অনলি নিকেল 2+ লিখলাম, ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট হচ্ছে Ag+, শুধুমাত্র Ag+কে নেব, মাথার উপর কী দেবো, স্কোয়ার মেরে দেবো। সিম্পল লজিক, কেননা স্টয়কিওমেট্রি কী আছে, 2 আছে। তো ই সেল আমরা যদি বলি তাহলে ই নট সেলের ভ্যালু কত বলেছে, 1.05 ভোল্ট বলেছে, প্লাস 0.059 ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন। আচ্ছা বলো নাম্বার অফ ইলেকট্রন কটা হবে, 2 হবে, কেননা মাথার উপর ম্যাক্সিমাম চার্জ কত, 2, এজিতে আছে 2 প্লাস আছে 1, তাহলে হবে কত, নাম্বার অফ ইলেকট্রন কত, 2, তাহলে লগ বাসরি বোঝা গেছে। নাম্বার অফ ইলেকট্রন কী করে বার করলাম, সিম্পল লজিক। একটা কথা বলে দিই, টোটাল ম্যাক্সিমাম যত চার্জ থাকবে সেটাই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। ওকে, আচ্ছা নিকেল 2+-এর কনসেন্ট্রেশন কত ছিল, 0.160, Ag+-এর কনসেন্ট্রেশন কত, 0.02 তার হোল স্কোয়ার। ওকে, আমার কাছে ভ্যালু আছে, তার জন্য আমি বলে দিচ্ছি। তাহলে ই নট সেলের ভ্যালু কত, ই সেলের ভ্যালু কত হবে, 9124 ভোল্ট দেখতে পাওয়া যাবে। ই নটের ভ্যালু কত হচ্ছে 0.912 ভোল্ট আমাদের দেখতে পাওয়া গেল। ওকে, আচ্ছা এখনও বের করতে বাকি আছে, গিবস ফ্রি এনার্জির ভ্যালু বের করতে বাকি আছে। তো গিবস ফ্রি এনার্জি আমরা কী করে করতে পারি, গিবস ফ্রি এনার্জি করার জন্য তো একটাই ফর্মুলা ছিল, ডেল জি নট ইকুয়ালস টু -NF ই নট সেল। কী বললাম, ফর্মুলা কী ছিল, গিবস ফ্রি এনার্জি মানে ডেল জি নট ইকুয়ালস টু -NF ই নট সেল আমাকে বলতে বলেছে, যদি আমার ডেল জি নটের ভ্যালু বার করতে বলে। আমাকে কিন্তু ডেল জি নটের ভ্যালু বার করতে বলেনি। বলে স্যার নট আর নর্মাল জি এর মধ্যে ফর্মুলা পার্থক্যটা কি, নট বলা মানে স্ট্যান্ডার্ড, এই ভুলটা যেন না হয়, নট বলা মানে স্ট্যান্ডার্ড ভ্যালু বার করা। আমাকে বলেছে গিবস ফ্রি এনার্জির ভ্যালু বার করতে, সো মাথার উপরে জিরোগুলোকে উড়িয়ে দিতে হবে। নর্মাল গিবস ফ্রি এনার্জি মানে ডেল জি, আর ডেল জি নট মানে কি স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি, এই ভুলটা যেন না হয়, বারে বলছি। তো দেখো আমাদের কি আছে, ডেল জি ইকুয়ালস টু -N, এর ভ্যালু কত 2, এফ এর ভ্যালু কত 96500, আগেই আমি শিখিয়েছি। আর ই সেলের ভ্যালু কত বেরোলো, 0.9124 ভোল্ট আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে ডেল জি আমাদের হবে কত, ক্যালকুলেট করে দেখো কত আসছে, ক্যালকুলেটে যেটা হবে 96500 ইন্টু নর্মালি আমরা যদি বলে থাকি 96500, আচ্ছা একটা কথা আমি বলে দিই, হ্যাঁ সেটা হচ্ছে 96500 ইন্টু 2, সবসময় মাথায় রাখবে এটা, 96500 ইন্টু 2 এর ভ্যালুটা মাথায় রাখবে, সেটা 193000 হয়। হ্যাঁ অনেক সময় লেগে যাবে, কেননা লাগবেই, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করলে না এটা লেগে যাবে। 96500 ইন্টু আমাদের কত আছে 0.9124, সো আমাদের অ্যান্সার দাঁড়াবে কত, -1760932 এত জুল দাঁড়াবে আমাদের অ্যান্সার। তাহলে জি এর ইউনিট কী হয়, জি কিন্তু জুলে হবে, হ্যাঁ জি কিন্তু ভোল্টে হবে না, আগেই বলে দিচ্ছি, জি কিন্তু হবে কিসে, জুলে দেখতে পাওয়া যাবে। তো আমাদের এটা দেখতে পাওয়া গেল, তার মানে এটা কি হলো, এটা যেহেতু নেগেটিভে আছে রিয়াকশান, মানে জিটা নেগেটিভে আছে, তাহলে কী হবে, স্পন্টানিয়াস রিয়াকশান। আমি তো একটু আগেই বলেছিলাম যে জি যদি নেগেটিভে থাকে তাহলে স্পন্টানিয়াস হবে, জি যদি পজিটিভে থাকে তাহলে কি হবে, নন স্পন্টানিয়াস হবে। আর এটা আমি দেখেও বুঝতে পারবো, ই নট সেলের ভ্যালু যদি পজিটিভে বেরোয় না, আমি আবারও বলছি, ই নট সেলের ভ্যালু যদি পজিটিভে বেরোয় তাহলে কিন্তু রিয়াকশান কী হবে, রিয়াকশান হচ্ছে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে স্পন্টানিয়াস রিয়াকশান দেখতে পাওয়া যাবে।
আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে আমি এখান থেকে কী শিখলাম, এখান থেকে মেনলি আমরা শিখলাম হচ্ছে নান্সড ইকুয়েশন শিখলাম। নান্সড ইকুয়েশন থেকে কী করে আমাদের ম্যাথমেটিক্স করতে হবে এবং ক্যালকুলেট করে ইএমএফ এর ভ্যালু বার করতে হবে, অ্যান্ড গিবস ফ্রি এনার্জি বের করে আমরা কী করে বলবো সেটা স্পন্টানিয়াস হবে নাকি নন স্পন্টানিয়াস হবে, এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে শিখলাম। আমি বাকি যে টপিকগুলো আছে শর্টের মধ্যে, বাকি টপিকগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি। ওকে, চলো।